মাম্মা জানি কিনে দিতে আমার ওভারঅল ক্রিসমাস এসে গেলে ওটাকেও বসাবো। এই হচ্ছে পোটলা পুট, এই হচ্ছে মেরি ক্রিসমাস। হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝছি না, এখন বাজে রাত 9:15। তো এখন আমি আর মাম্মা জননী এই যে পেছনে বসে আছে, আমরা দুজন আজকে সকালবেলায় সব ক্রিসমাস ট্রি সাজাবো, তাই সব অনেক কিছু কিনে এনেছিলাম। এখন আমি আর মা ওপরে যাচ্ছি ক্রিসমাস ট্রিটাকে সাজাতে, তো তোমাদের সাথে পুরো শেয়ার করব। আর অনেক দিন বাদে বাইরে ছেড়ে রুমে ঘরের ভিডিও করব সাহস নিয়ে, এতদিন করতে পারিনি কজ নেপাল থেকে ঘুরে আসার পর থেকে আমার মুখের পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, শুধু মুখে না সারা শরীরেই র্যাশে ভরে গিয়ে সে জঘন্য অবস্থা, দাগ হয়ে র্যাশ হয়ে মুখে চেনা যাচ্ছিল না। এখন অনেকটা কমেছে, তাও আছে। এই যে দেখো আগের থেকে অনেক কমেছে, কিন্তু ছিল এখনো পুরোপুরি কমেনি। আর দাগও আগের থেকে কমেছে, কিন্তু পুরোপুরি দাগ এখনো কমেনি, কিন্তু তাও থোবড়াটা ঠিকঠাক লাগছে, তাই উইদাউট মেকআপ আবার আগের মতো ভিডিও করার সাহস নিয়েছি। তো চলো এখন মাম্মা জননী আর আমি গিয়ে ওপরে ক্রিসমাস ট্রি সাজাবো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। দুপুরবেলায় যেগুলো কিনেছি, শপিং করেছি ক্রিসমাসের জন্য, ক্রিসমাস ট্রি সাজানোর জন্য আর কি, সেই ভিডিওটা তোমাদের এই ভিডিওতে আমি অ্যাটাচ করে দেবো, দেখতে থাকো। স্টে টিউনড গাইস। ক্রিসমাসের সব শপিং করছি। এই যে এই একটা ক্রিসমাস ট্রি, শান্তাটা নিচ্ছি, এই স্নোম্যান আর সাজানোর সব এই প্যাকেটগুলো। আফটার অল ইটস ক্রিসমাস টাইম। এত কিছু নিয়ে পুরো 850 টাকা, মানে 900 কত টাকা যেন বিল হয়েছিল, 960 টাকা বিল হয়েছিল। দাদাকে অনেক ধরে 850 টাকা দিচ্ছি এই ক্রিসমাসের শপিং, সব প্যাকেট, সান্তা, গাছ, স্নোম্যান, অনেক কিছু কিনে ফেলেছি। মাম্মা জানি কিনে দিচ্ছে ফাইনালি। হ্যাঁ ঢুকিয়ে দাও। তো এই যে মেরি ক্রিসমাস লেখা এই বেলগুলো, এগুলো 20 টাকা পার পিস নিয়েছে, 7টা 140 টাকা। এই গিফটের পুরো প্যাকেটটা 80 টাকা নিয়েছে, আর এই বলের পুরো প্যাকেটটা 80 টাকা নিয়েছে। আর এই সান্তা, ছোট্ট সান্তা, এই পুরো প্যাকেটটা 60 টাকা নিয়েছে। আর এই স্পার্কেল দেওয়া স্টার, এটা 40 টাকা নিয়েছে। এই স্পার্কেল দেওয়া ছোট্ট বেল, এটাও 40 টাকা নিয়েছে। এই 3 পিস যে পাইন ট্রি, এটা 15 টাকা করে নিয়েছে, 45 টাকা। আর এই ছোট্ট যে ইগলুগুলো মানে স্নোম্যানগুলো, এগুলো 3 পিস 15 টাকা করে নিয়েছে, 45 টাকা। আর এই বড় স্নোম্যানটা এটা 80 টাকা নিয়েছে, যেটা আমার একটু বেশিই লাগছে। আর এই সান্তাটা 200 টাকা নিয়েছে এই যে। আর এই পাইন ট্রিটা 150 টাকা নিয়েছে, কিন্তু এটা পুরো লোহার, মানে এটা কোনো খারাপ হবে না, পুরো লোহার এটা। তো এই হচ্ছে আমার ওভারঅল ক্রিসমাসের শপিং, সব ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস, এই দিয়ে পুরো ক্রিসমাস ট্রিটা সাজাবো, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি চলে এসেছি ওপরে, এই যে মাম্মা জননীও বসে পড়েছে। এবার পোটলা পুটলি নিয়ে আমরা সাজাতে বসে যাব। পোটলা পুটলিটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে পোটলা পুটলি। হ্যাঁ সে তো জানি, এর টোটাল দাম 960 টাকা চেয়েছিল, লাস্টে তো দাদাকে জোরজার করে 850 টাকা দেওয়া হয়েছে। সান্তা ক্লজটা বাইরে রয়েছে, এখন এই ক্রিসমাস ট্রিটা এইসব দিয়ে সাজাবো। তাও এর মধ্যে ছোট যে বেলগুলো, এগুলো বড় বেল, ছোট যে বেলগুলো সেগুলো শেষ হয়ে গেছে, পাইনি। তো কালকে আবার খোঁজ নিতে বলেছে, যদি কালকে পেয়ে যাই তাহলে এসে আবার এতে অ্যাড করে দেবো। তো ওটা এখনো বাকি আছে। তো চলো মাম্মা যান, সাজিয়ে ফেলি আমি আর তুমি, দেখতে থাকো। সাজিয়ে ফেলো। আর আমার এই গুল্লু মাম্মা জানের সাথে আমার 2 গুল্লু এখানে বসে পড়েছে সাজাতে, সব এখানে সাজাচ্ছে। চলো সাজানো স্টার্ট করা যাক। একটা ডগি এসে গেলে ওটাকেও বসাবো একদম। সেই ডগিটা এখন কবে আসবে? ডগিটা এসে গেলে তো এবার এখানেই বসতো, কিন্তু সেটা এখনো আনা হয়নি, যেহেতু ভয় কাটছে না। তবুও আমি একবার এই শীতে ট্রাই করবোই। তো গাইস চলো দেখতে থাকো, স্টে টিউনড। তো গাইস এই যে ক্রিসমাস ট্রি ফাইনালি আমি কিন্তু ওপেন করে ফেলেছি, পাইন ট্রির মতো সাজিয়েও ফেলেছি। এবার এর মধ্যে এই যে সব সাজানোর জিনিস এক এক করে লাগাবো। তো প্রথমেই এই যে মেরি ক্রিসমাস লেখা এই ঘন্টাগুলো লাগিয়ে নেবো। তো চল দেখতে থাকো। এই দেখো ঘন্টা লাগানো শুরু করে দিয়েছি। এবার আমি দেখছি যে কটা স্টেপ বাই স্টেপ ঘন্টাগুলো লাগাবো, কজ আমি 7টা এনেছি এরকম বড় ঘন্টা।
এটা কি জিঙ্গল বেল? এটা জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে। ও মাই, তারপরে আমি গান ভুলে গেছি, গান ভুলে গেছি। এত কিছু করছিস শান্তা, আবার তোর জন্য কিছু নিয়ে আসে নাকি? শান্তা, শান্তা, তুমি কি আমাকে গিফট দেবে? শান্তা, দেবে দেবে? हमको पता है तुम क्या बोलना चाहते हो। ভালো क्या গিফট, चाहते हो? নিউ ইয়ারের আগে একটা ভালো গিফট দিয়ে দেবে শান্তা। এই যে এইরকম হচ্ছে ঘন্টা লাগিয়ে, আবার কয়েকটা স্টেপ পরে আবার এই বড়গুলো লাগাবো। ঘন্টা না, এটা জিঙ্গল বেল। জিঙ্গল বেল, বাই দ্য ওয়ে আমি লাগাচ্ছি, মা ক্যামেরা করে দিচ্ছে। বেশিক্ষণ করিতে পারিব না, রান্না করিতে হইব। তো এই যে ঘন্টা লাগিয়ে নিয়েছি আমার ক্রিসমাস ট্রিতে, বড় ঘন্টা। আর এই যে এদিকে আমার গুল্লু শান্তা বসে, এই দেখো বিশ্রাম নিচ্ছে। এতক্ষণ ক্যামেরা ধরে দিল। গুল্লু, এবার কোনটা দেবো এর মধ্যে বলো, চুজ করে দাও কোনটা দেবো এর পরে বলো। আগে বড়গুলো দিই, আগে বড়গুলো? একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। এবার আমি ছোটগুলো দেবো, তো চলো দেওয়া যাক। তারপরে আবার তো এই যে মাম্মা জানানি চুজ করে দিল যে এবারে এই স্পার্কেল ছোট স্টারগুলো লাগাতে। তো এখন লাগিয়ে ফেলি। চলো মাম্মা, তুমি লাগাবে একটা? না, ঠিক আছে। তো গাইস, এই কাজ আমি করতে পারবো না, সুতোর মাথা পুরো বাঁধতে হবে, তারপর ঢোকাতে হবে। এই যে মা বসে বসে এখন সুতোর সব মাথা বেঁধে দিচ্ছে। এটা দেখে নিস নি, এগুলো ওরকম এগুলো খোলাই থাকবে, খোলা থাকলে ওই এর মধ্যে দিয়ে ঢোকাবে কি? ঢুকবে। তুমি ছোট করে বেঁধে দাও, গিফট দিয়ে দাও, ভেতরে চলে যাবে তো। পুরো গিফট দেবো? এই স্টারের পর এবার মাঝে মাঝে এই ছোট ঘন্টাগুলো লাগিয়ে নেব। দু রকম স্টার আর ছোট ঘন্টা লাগানো হয়ে গেছে। আমি আগে সামনেগুলো লাগাচ্ছি, যেগুলো বেঁচে থাকবে সেগুলো পেছনে দিয়ে দেবো। এবার ভাবছি এই বড় বল লাগাবো। সাজানোটা এইরকম হচ্ছে, এই যে বেশ কিউট লাগছে দেখো। ওই ঘন্টা, স্টার, বড় বেল লাগানোর পর এখন এই লাগাচ্ছি গিফট আর এই যে সান্তা ছোট। এরপর এই ইগলুটা দেবো। এবার দেখতে থাকো। আরে আর কতক্ষণ, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না। কি বেঁধে যাচ্ছে, কি করে যাচ্ছে তখন থেকে। সেই 9:15 থেকে এখন প্রায় প্রায় কি 1টা বেজে গেছে। আমি ফেড আপ হয়ে যাচ্ছি। গাছ সারাতে সারাতে এখনো টেবিল সাজাতে হবে পুরো বরফ দিয়ে, মানে তুলো ফুলো দিয়ে, কিছুই হয়নি। আজকে আর হবে না, কালকে সকালে। সত্যি তাই। পাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে। তো এই যে দেখো অনেকটাই হয়ে এসছে, চলছে। বাদ বাকি এখনো কয়েকটা বাকি, ঘন্টা ঘন্টা চালানো। দেখতে থাকো। তো গাইস, ফাইনালি এই যে আমার ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট। এই দেখো কত কিছু সাজিয়ে ফেলেছি। তাও একবার চেক করে নেওয়া বাকি নেই তো। ওয়াও, এবার জাস্ট চেক করে নেবো সব জায়গায় বসেছে কিনা, সব কটা ডালে। আর আজকে অনেক রাত হয়ে গেছে, দেখি যদি এখন পারি, নাহলে কালকে সকালে ভিডিওটা কন্টিনিউ করবো। এগুলো তুলো ফুলো দিয়ে সাজাতে হবে। চলো দেখতে থাকো। আমার মাম্মা জাননি এতক্ষণ ধরে ক্যামেরা মানে ফোন ধরে ধরে হাঁপিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে মাম্মা জাননির। আহারে মাম্মা জাননি, কেমন লাগছে আমার ক্রিসমাস ট্রি? মাঝখান দিয়ে আমার দুধটাই খাওয়ার নেই। কেমন লাগছে সাধারণত বলো, কেমন লাগছে? বেলুনটা তো খুবই ভালো হচ্ছে, কিন্তু কুকুরের কাজ। হ্যাঁ,
সুতো এইসব করার এই সুতোগুলো বাঁধতে বাঁধতেই গল্প হয়ে গেছে। এই তো বড় সুতো না, ছোট ছোট সুতো। তো এই যে আমার ক্রিসমাস ট্রি ফাইনালি সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই সামনেটা আর এই হচ্ছে পেছনটা। এই যে এই হচ্ছে ব্যাগ। দেখতেই পাচ্ছ। তো গাইস ফাইনালি ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট হলো। আর অনেক রাত হয়ে গেছে, মানে 1:30 বেজে গেছে মাত্র। রীতিমতো হাই উঠে উঠে অবস্থা শেষ। ওই জন্য বাকি সাজানোটা আমি আবার কালকে সাজাবো, মানে টেবিলে আর কি। তো তখনও ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর মাম্মা জানো তুমি কিন্তু বললেই না যে আমি কেমন সাজালাম। সাজালে তো ভালো, কিন্তু আমার মাথাটা কেলে। মাকে অনেক জ্বালিয়েছি, ভিডিও করে দাও, সুতো লাগিয়ে দাও, গিট্টু বিট্টু আমি দিয়েছি, কিন্তু অনেকগুলো তো সুতোই ছিল না, সেগুলো মাকে লাগাতে হয়েছে। তো মা কাহিল বেচারা, মায়ের ঘুম পেয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, কালকে সকালে উঠে আবার কন্টিনিউ করবো। সো স্টে টিউনড। হে গাইস, কালকে রাত্রে অবধি তো পাইন ট্রিটা সাজিয়েছি, রাত 2টো বেজে গেছিলো, তো পুরোটা আর হয়নি। তো আজকে সকালবেলা উঠে দোতলায় চলে এসেছি। এখন রিমেনিং যে কাজগুলো বাকি আছে ডেকোরেশনের, সেগুলো সেরে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্টে টিউনড গাইস। তো গাইজ আমি তুলোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বরফ বানাচ্ছিলাম। মা এসে বলছে তুই তো পুরো তুলোর শ্রাদ্ধ পিন্ডি চটকাচ্ছিস। মা কি সুন্দর তুলোগুলোকে এরকম সরু সরু করে কি সুন্দর করে দিচ্ছে বরফের মতো। আমি তো এই সিস্টেম জানতামই না। প্রায় অনেকটা সাজানো কমপ্লিট। এই যে আরও কিছুটা বাকি আছে, পুরো গ্যাপিংটা ভরতে হবে, দেখতে থাকো। তো গাইজ মা এই যে এরকম বরফ তুলো দিয়ে সব সরু সরু করে দিয়েছে। আমি এতক্ষণ অনেকগুলো ট্রাই করেছি কুচিয়ে কুচিয়ে, বাট এটা তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। এটা সরু এত করতেও লাগতো না, আগে বসিয়ে ফেলেছি সেকেন্ড সাইডে, বলে সাইডে এখন বড় বড় করে থালার মতো বসিয়ে দিই। এটা হয়ে যাচ্ছে না, আমি তো এতক্ষণ কত সময় নিয়ে করছিলাম। তো এই যে এখন সাজাচ্ছি, দেখতে থাকো। এটা থালার মতো বড় বড় কেটে দিলে আরো ভালো, বাটির সাইজে। একটু নিচে করে দে, নাহলে স্নোটা দেখা যাবে না। ওই যে চালটা ওখানে আবার ট্যাবলা করে দিয়ে আর কি হলো আমি বুঝলাম না। তো প্রায় কমপ্লিট। এবার জাস্ট কয়েকটা সোলার বল মাঝখান দিয়ে, তারপর তোমাদের ওভারঅল ভিডিওটা দেখাচ্ছি। তো দেখতে থাকো গাইস। মাঝে মাঝে এইরকম ইগলু মতো তুলো দিয়ে করছি। এখানে অলরেডি বসিয়েছি একটা, পেছনে ওই দুটো, এই একটা করলাম স্নোম্যানের পাশে দেবো। তো চলো, এই ওভারঅল এসছে, এখনো বাকি আছে। এই ইগলুটা বসাবো, একটা সোলার বল দেব। তো এই যে ইগলু তৈরি হয়ে গেছে, এবার প্রেস করব। এই যে এর মধ্যে সব সোলার বল আছে, এই যে সোলার সব বল দেখতেই পাচ্ছ, এগুলো ছড়িয়ে দেব। তো এই হচ্ছে আমার ক্রিসমাসের ডেকোরেশন, আমার পাইন ট্রি আর সান্তাজি কেমন সাজানো হয়েছে। উফ একদম। আর এত বরফ পড়েছে না গাছে নিচে, যে মনে হচ্ছে আমি বরফের দেশেই রয়েছি। সব আমার সান্তাজিও বরফের মধ্যে, এত এত ইগলু স্নোম্যান ভরিয়ে দিয়েছি। এবার সাজাতে সাজাতে এখন আমার লিটারালি নিজেরই এখন শীতের দেশে ঘুরতে যেতে ইচ্ছা করছে।
এত পরিমাণ আমি বরফ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন, এই যে দেখতেই পাবে যে কতটা আমি এফর্ট দিয়েছি। এই হচ্ছে ব্যাগটা, এই যে আর এই সামনে কিউট কিউট। তো হে গাইস, তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, কজ এখন আমাদের এখানে 4:30 5টা হতে হতেই সন্ধে হয়ে যায়। তো ভেবেছিলাম দুপুরবেলায় পুরো ক্রিসমাসের ডেকোরেশনটা কমপ্লিট করব, বাট অনেক বেলা হয়ে গেছিলো, তো স্নান করার ছিল শীতের বেলা। তো এই সন্ধেবেলায় মানে বিকেলবেলায় আর কি, সন্ধেই বলতে পারো তোমরা, এই পুরো ডেকোরেশনটা কমপ্লিট করলাম আমি আর মা। দেন কয়েকটা ছবিও তুললাম ডেকোরেশনের সাথে। আর ডেকোরেশনটা তো আমার দারুণ লেগেছে, আমার মায়ের থেকে অনেক ইনোভেটিভ যা আইডিয়া এসছে সবই দিয়েছি। তো জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে সেই ফরেন কান্ট্রিতে স্নোয়ের মধ্যে চলে এসেছি, আমার সান্তাও স্নোয়ের মধ্যে, আমার পাইন ট্রিও মানে এর মধ্যে স্নোয়ের মধ্যে, তার মধ্যে ইগলু। তো এখন মানে সাজিয়ে তারপরে না ভিতরে ভিতরে এখন শীতের দেশে যেতে ইচ্ছা করছে, কি আর বলি। তো সেটা তো এখন সম্ভব না, কারণ সবে নেপাল থেকে আসলাম, এখনও আমার চোখ মুখে ঠিক হয়নি রাইসের চোখ করে। তো যাই হোক, ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কালকে 25 ডিসেম্বর বেরোবো, তো ভিডিও আপলোড হবে পরপর। তো দেখতে থাকো আর সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রেখো, আর সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সবাই খুব এনজয় করো। চলো টাটা, মাম্মা টাটা বলে দাও, টাটা। আর পেছনে ওই যে আমার সান্তাও বলছে টাটা।